বন্ধুরা, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাইদ মাহি। এই জেলার আদমদীঘি থানার পুশিন্দা গ্রামের ধান কাটার দৃশ্য এবং গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরব আপনাদের মাঝে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই মানুষ জীবিকা নির্বাহের জন্য চাষাবাদ করে আসছে। চাষাবাদ করেই খাদ্য সংগ্রহ করত। আগেকার দিনে ধান চাষের তুলনায় গম চাষ বেশি হতো। আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান ফসল ধান। বাংলাদেশের মানুষের প্রায় 66% মানুষই এখন কৃষির সাথে জড়িত, আর বেশিরভাগ মানুষই ধান চাষের সাথে জড়িত। বর্তমানে বিশ্বে ধান উৎপাদন করার জন্য বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশে বছরে 2টি ধান কাটার মৌসুম আসে। আমরা যাকে সহজ ভাষায় বলি ইরি ও আমন। শুদ্ধ ভাষায় বলতে গেলে আমন ও আউশ ধান। বর্তমানে ইরি মৌসুম চলছে। এই মৌসুমে সবথেকে বেশি প্রাকৃতিক দুর্যোগের আভাস দেখতে পাওয়া যায়। তাই সকলেই একটু তাড়াতাড়ি মাঠ থেকে ফসল সংগ্রহ করে থাকে। বর্তমানে ফসল মাঠ থেকে কাটার 2টি পদ্ধতি রয়েছে। একটি আধুনিক পদ্ধতির সাহায্যে ধান কাটা, অন্যটি হাতে কাটা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান কাটার অনেক ভালো দিক ও খারাপ দিক আছে। আজ আমি ওই দিকে যাব না। আমরা প্রাচীনকাল থেকেই কাঁচির মাধ্যমে ধান কাটা দেখে আসছি। আজ সে নিয়েই কথা বলবো। ধান সোনালী রং ধারণ করলেই জমিতে ধান কাটার ধুম পড়ে যায়। গ্রামের মানুষের মনে অনেক আনন্দ দেখতে পাওয়া যায় এই ধান কাটার সময়। আমাদের দেশে বর্তমানে অনেক প্রজাতির ধান চাষাবাদ করা হয়। 2011 সালের গবেষণায় দেখা যায় এদেশে প্রায় 8,000 প্রজাতির ধান আছে। আমাদের দেশে আমরা সাধারণত 20 থেকে 30 প্রকার ধানের চাষ করে থাকি। কোনো ধান অগ্রিম হয়, আবার কোনো ধানের ফলন অনেক পরে হয়। অগ্রিম ফলন হয় এমন কয়েকটি ধানের জাতের নাম হলো মিনিকেট, বৃধান 28, আরও অনেক প্রজাতির আছে। একটু দেরিতে হয় বৃধান 16 ও বৃধান 29। তবে দেরিতে হওয়ায় ধানে রোগবালাই কম হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকেই যায়। বন্ধুরা, এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান মাড়াই করা হয়।